তুমি কি এমনি করে থাকবে দূরে তাই নাকি গো আমারও মন মানে না কেন যে ধরা না দিয়ে থাকো অমন দূরে তুমি কি এমনি করে থাকবে দূরে আমারও মন মানে না কেন যে ধরা না দিয়ে থাকো অমন দূরে তুমি কি এমনি করে থাকবে দূরে আমারও মন মানে না কেন যে ধরা না দিয়ে থাকো অমন দূরে তুমি কি এমনি করে থাকবে দূরে আমারও মন মানে না কেন যে ধরা না দিয়ে থাকো অমন দূরে তুমি কি এমনি করে থাকবে দূরে চলেছি একা একা কবে যে পাবো দেখা তাই একা একা কবে যে পাবো দেখা যে ফাগুনে যায় সে চলে জীবন থেকে যৌবন যদি একবার চলে যায় আর কি আসে আসে যে ফাগুনে যায় সে চলে আসে না ফিরে তুমি কি এমনি করে থাকবে দূরে আমাদের মন মানে না কেন যে ধরা না দিয়ে থাকো অমন দূরে তুমি কি এমনি করে থাকবে দূরে আমাদের মন মানে না কেন যে ধরা না দিয়ে থাকো অমন দূরে তুমি কি এমনি করে থাকবে দূরে তুমি কি এমনি করে থাকবে দূরে তুমি কি এমনি করে থাকবে দূরে তাই গৌর প্রেমানন্দ হরি হরি ও মাসি আরে সব শেষ হয়ে গেল যে বলি ও মাসি বলি হয়েছে কি আমাদের মিউজিশিয়ানকে মারছো কেন আমার হয়েছে কি মানে তুমি ছোড়া আমি ছোড়া আমি শুনেছি তুমি নাকি মেয়ে দেখলে লজ্জা পাও মেয়ে দেখে করতে হ্যাঁ সত্য তো এ আবার মেয়ের উপরে জাপিয়া ধরে কেন কোথায় এই তো এক্ষুনি ধরেছিলে ওই না তো তুমি ধরনি মায়েদের জিজ্ঞাসা করো আচ্ছা মাসি তোমার কি হয়েছে কি কেন বলো তো ও নবী বলো তুমি যে এই নৌকাখানা নিয়ে এলে বলো তুমি যে এই নৌকাখানা নিয়ে এলে হ্যাঁ। তোমার এই নৌকা জলে ধেয়ে ধেয়ে? আমাদের দদির কলসিখানা কি হচ্ছে জানো কি হয়েছে আমার কাঙ্ক্ষের কলসি ও সখী চলে গিয়েছে ভাসি বাবা মাঝি তোমার নৌকার ঢেউলা গিয়া রে তাই নাকি মাঝি তোমার নৌকার ঢেউলা গিয়া আমার কাঙ্ক্ষের কলসি চলে গিয়েছে ভাসি আমার কাঙ্ক্ষের কলসি চলে গিয়েছে ভাসি মাঝি তোমার নৌকার ঢেউলা গিয়া রে মাঝি তোমার নৌকার ঢেউলা গিয়া
এই যে সখী বলছে আমার নৌকার ঢেউ লেগে তার কাঠের কলসি জলে ভেসে গেছে, বলে আপনাদের গায়ে কি ঢেউ লেগেছে? কার গায়ে লেগেছে গো? লেগেছে না? যার লাগে না সে কিন্তু এখানে বসে না, সবার গায়ে নৌকোর ঢেউ লেগেছে। এ কি ঢেউ জানো? হচ্ছে হরি নামের ঢেউ, এ হলো কৃষ্ণ নামের ঢেউ। যে ঢেউয়ে যে বন্যায় সকলে খাল বিল ডোবা নালা ভাসাতে ভাসাতে নিয়ে যায় শান্তিপুর গঙ্গা। হ্যাঁ, এ হলো শান্তিপুরের একমাত্র ঠিকানা হলো হরি বাসর। বলি শোনো শোনো, বলো বলো। তোমরা তো ডাকলে তাড়াহুড়ো করে, আর আমি তো চলে এলাম। বলো তো কিসের জন্য তোমরা ডেকেছো? আমরা এপার থেকে ওপারে যাব বলে। মাসি বলো। ও মাসি, বলো। আমরা তো নাবিককে অনেকক্ষণ ধরে ডেকেছি, কিন্তু নাবিক তো এখনো এলো না মাসি। তো নাবিক আসেনি না? না গো মাসি। আচ্ছা, এ কি একজন এসেছে বলে মনে হয়? কেউ একজন এসেছে? এসেছে। দেখেছো তুমি? এই দেখে তো কি মনে হচ্ছে জানো তো? ও মাসি, হ্যাঁ। কে এসেছে একটু দেখে নি। ভালো করে দেখো দেখি। একটু দেখে নি। হ্যাঁ তাহলে জিজ্ঞাসা করি। হ্যাঁ, জিজ্ঞাসা ওই করো। যমুনার ঘাটে তুমি কে গো? আমি হলাম, তুমি হলে? আমি হলাম, আমি হলাম এ ঘাটের নাবিক। এ বাবা, এ নাকি নাবিক? একে নাবিক বলে মনে হচ্ছে। কি মনে হচ্ছে? মাসি কি বলেছে? এ নাকি নাবিক। নাবিক? নাবিক বলে মনে হচ্ছে। আচ্ছা মাসি, বলো। তুমি বলো তো নাবিকের পরনে কি থাকে? ওই নাবিকের পরনে কি থাকে জানিস তো? কি বলো তো? ওই ছেঁড়া একটা লুঙ্গি থাকে, হ্যাঁ। আর গায়ে একটা গেঞ্জি, ছেঁড়া গেঞ্জি থাকবে, হ্যাঁ। একটা পগড়ি থাকবে, হ্যাঁ। আর আমার এত পাক নয়, একটা সজা লাঠি থাকবে। সজা লাঠি থাকবে? হ্যাঁ। এই লাঠিতে হয়? তা এনাকে কোন জায়গা থেকে মনে হচ্ছে যে নাবিক? একে ও কি মাসি, হ্যাঁ, বলছি আমরা আগে এসে আগে পারাপার হবো, হবো। তুমি আমাদের পেছনে লাইন দাও। পেছনে তো লাইন দেব আমি তোমাকে তোমাদের নয়। হ্যাঁ। আই নাবিক? ও নাবিক? নিজেকে নাবিক বলছে না, কিন্তু নাবিক বলে তো মনে হচ্ছে না। মনে হচ্ছে না। বলি অসখী, তোমার কি নাবিক বলে মনে হচ্ছে? মনে হয়নি। কি বলে মনে হচ্ছে তোমার? চোর চোর। অসখী, তোমার কি বলে মনে হচ্ছে? আমার মনে হচ্ছে রাজার ছেলে জিয়ার দোকানে গেছে, নালে ফুচকা দোকান। বলি শোনো শোনো, অসখী, কি মনে হচ্ছে তো খুলে বলো। বলি শোনো না, কি মনে হচ্ছে জানো? এই ভোর দুপুর বেলা ডেকে চেয়ার দোকানি, ফুচকো দোকানি, ঘুগনি দোকানি, এগুলো কি হচ্ছে গো মায়েরা? এগুলো কি মানুষকে আহ্বান করে? আসলে কি হয়েছে জানেন তো? কি হয়েছে? এমন সুন্দর বেশে কোনদিন তো আমরা নাবিককে দেখিনি। দেখোনি? তো তুমি যদি হঠাৎ করে বলো যে আমি নাবিক, হ্যাঁ। তাই তোমাকে দেখে আমাদের কি মনে হচ্ছে? সেটা মনে হচ্ছে ঘুগনি দোকানি, চিয়ার দোকানি, মাদুর দোকানি হতেও তো পারে, কিন্তু তার জন্য আমার সখী কি বলছে জানো তো? কি বলছে গো? তাহলে বলছি শোনো নাবিক, বলো বলো। ওই না যমুনার ঘাটে একটা নাবিক এসেছে। তাই নাকি? আরে নাবিক তো নয়, রাজার কুমার এসেছে। নাবিক তো নয়, রাজার কুমার এসেছে। যমুনার ঘাটে একটা নাবিক এসেছে। যমুনার ঘাটে একটা নাবিক এসেছে। নাবিক তো নয়, রাজার কুমার এসেছে। নাবিক তো নয়, রাজার কুমার এসেছে।
রয়েছে বনফুলের মালা আর মাথায় রয়েছে চূড়া আর হাতে রয়েছে মোহন বাঁশি আর সেই বাঁশি জানো বাঁশি মধুর সুরে বেজে উঠেছে তাই নাকি? এই নাবিক তো নাহি রাজার কুমার যমুনার ঘাটে ঘাটে নাবি এসেছে যমুনার ঘাটে ঘাটে নাবি এসেছে নাবিক তো নাহি রাজার কুমার নাবিক তো নাহি রাজার কুমার দেখো না দেখো না দেখো না বলো না নাবিকের কাছে পিঠে ঠোহরা আর হাতে রয়েছে বাজু আর পায়েতে ঘুমুর রয়েছে সেই ঘুমুর শুনো, এরকম ঘুঘুর যেন কেউ দেখেনি, দেখেনি? এমন ভাবে দেখাতে যেন কেউ জগতে জন্মে কোনোদিন দেখেনি। এই পড়ে এসেছে আমাদের দেখাচ্ছে, দেখো কি সুন্দর না। তাই দেখে কি মনে হচ্ছে ওই নপুরের বল আর বাঁশির সুর বলছে কি জানো তো, রাধে রাধে বলেছে। ওই নাবিক তো নই রাজার আমাকে দেখে তো তোমরা অনেক কিছু ভেবে নিয়েছো। বসে বসে ভাবি আমি সারা দিন কি করে মেটাবো তোমার সেই ঋণ। কার? বলি শোনো না, তুমি যদি নাবিক হও হ্যাঁ আমাদের পারাপার করে দাও না। নিশ্চয়ই করবো, করার জন্য তো এসেছি। তাহলে শীঘ্র করে দাও, আমাদের দধি দুধ সব নষ্ট হয়ে যাচ্ছে। আমি জানি বেলা যায় অস্তগিরি আইলো যামিনী, তোমাদের দধি দুগ্ধ নষ্ট যে হচ্ছে আমি জানি, জানো তো, কিন্তু কিন্তু আমার ঘাটে পারাপার হতে গেলে কিছু নিয়ম রয়েছে। কোথা থেকে আসছে ঘাটে পার হলে আবার নিয়ম লাগে। হ্যাঁ নিয়ম রয়েছে। বাবারা আপনারা বলুন তো, এত তো পারাপার হন, কোনোদিন নিয়ম দেখেছেন? নিয়ম কি দেখেছেন? কোনো নিয়ম নেই। এ আবার নতুন ঘাট পেয়েছে, নতুন নাবিক এসেছে, বলছে নিয়ম রয়েছে। আচ্ছা কি নিয়ম তো বলে ফেলো শুনি। তো বলছি শোনো, বলো। প্রত্যেকটি ফ্যামিলির একটি করে নিয়ম রয়েছে। তাই তো এ ফ্যামিলির মেয়ে যখন ও ফ্যামিলিতে বিবাহ করে পুত্রবধূ হয়ে যায়, তখনই তো সমস্যা হয় মিলিয়ে দিতে, হয় না? হয়তো তার জন্য আমার ঘাটেও একটি নিয়ম আলাদা রয়েছে। আচ্ছা কি নিয়ম তো বলে ফেলো শুনি। আমার ঘাটে হ্যাঁ কি নিয়ম হয়েছে বলবো? কি নিয়ম গো? শুনবে? বলো। কোথা হতে এলে তোমরা গো, বলো কোথা তোমাদের ঘর, বলো কোথা তোমাদের ঘর, কিসের পসরা তোমাদের গো, মস্তক উপরে কোথা হতে এলে তোমরা গো, বলো কোথা তোমাদের ঘর, বলো কোথা তোমাদের ঘর।
এলে তোমরা কোথা তোমাদের ঘরে। মাসি আমার সাইড করে দাঁড়িয়ে আছে, আমায় ভেবেছে পর। তোমায় কেন পর ভাববে বলো? কত ভালোবাসি তোমায়, তুমি কি জানো? আমি যে তোমায় কত ভালোবাসি গো। তাই দেখছিলাম তোমার রঙ্গভঙ্গি। তাই না? কিন্তু এখন তো পরিচয় দিলে হবে না। না। এখন তুমি কি বললে পরিচয় আমাদের নেই? হ্যাঁ। বলি রাই পরিচয় চাইছে যে। পরিচয়? ও মাসি, আচ্ছা মায়েরা বলুন তো, সব থেকে যুবতী সুন্দরী হচ্ছে আমার মাসি। তা তোমার পরিচয়টা আগে দিয়ে দাও। আমার পরিচয় আগে দিতে হ্যাঁ হবে? গো। বলি শোনো শোনো না, বলো, বলো না। তোমার যে ওই নীলবসনা, হ্যাঁ। ওই কাজলে নয়না, হ্যাঁ গো। ও যেন গানের সুরে সুরে কি আমায় বললো, আমি কিছুই বুঝতে পারলাম না। বুঝতে পারবে না। কি বললে আমি একটু শোনো বুঝিয়ে শোনো বলবে? শোনো, তুমি পরে বুঝবে। শুনবে?